আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেছেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সুন্দর পৃথিবীতে যেই দিন ভয়ঙ্কর একটি আওয়াজ সৃষ্টি হবে, যার মাধ্যম দিয়ে কিয়ামত সৃষ্টি হয়ে যাবে, সেই কঠিন কিয়ামতের দিনটাতে কি হবে? সমস্ত মানুষ যেন নিজের কর্মগুলোকে স্বীকার করবে। দুনিয়াতে আজকে যে কাজ মানুষ করে যাচ্ছে, গোপনে করছে, প্রকাশ্যে করছে, সমস্ত জিনিসগুলো মানুষ যেন সেই কঠিন কিয়ামতের দিন দেখতে পাবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর সেই দিন জাহান্নামকে টেনে সেই হাসরের মাঠে নিয়ে আসা হবে, আর সমস্ত মানুষ সেই জাহান্নামকে দেখবে। তারপরে আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা, যে সমস্ত মানুষেরা পৃথিবী নামক জায়গাতে নোংরা কাজ করে, গুনহার কাজ করে, অন্যায় কাজ করে, ওই সমস্ত মানুষেরা কি করে? এই সমস্ত মানুষের জন্য ওই জাহান্নামকে টেনে নিয়ে আসা হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যে সমস্ত মানুষেরা এই দুনিয়া নামক জায়গাটাকে প্রাধান্য দিবে, এই দুনিয়ার মুহাব্বতে পড়ে যাবে, এই দুনিয়ার ভালোবাসায় যারা পড়ে যাবে, তো আমার আল্লাহ বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষেরা গুনহার কাজের সাথে জড়িত রয়েছে, নোংরা কাজ করে যাচ্ছে, ওই সমস্ত মানুষের সামনে কঠিন কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামকে যে সময় টেনে নিয়ে আসা হবে, এ ৭০,০০০ লাগাম দিয়ে যেন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, আর প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ওই জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, আর জাহান্নামকে টেনে নিয়ে আসার পর আল্লাহ বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা এই পার্থক্য জিন্দেগিটাকে এই দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়েছে, দুনিয়ার মালের পিছনে ছুটেছে, তো আল্লাহ বলছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? যারা এই দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছে, যারা এই দুনিয়ার পিছনে ছুটেছে, মালের পিছনে ছুটেছে, আর আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আবার আল্লাহ বলছেন সূরা জিলজালার ভিতরে কত সুন্দর করে আল্লাহ কথা তুলে ধরেছেন বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জমিনে ভূমিকম্প সৃষ্টি হবে, জমিনে যখন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, এই জমিনের উপরে যত প্রকারের বড় বড় গাছ রয়েছে, যতগুলো বড় ফ্যাক্টরি রয়েছে, বড় বিল্ডিং রয়েছে, সব যেন ভেঙে চুরমার হয়ে যাবে, আর সমস্ত জিনিস ভেঙে চুরমার হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ বলছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সেদিন সমস্ত গোপন জিনিসগুলো যেন বের করে ফেলে দিবে। জি, জমিনে যখন ভূমিকম্প সৃষ্টি হবে তো যতগুলো দুনিয়াতে জিনিস রয়েছে, এই সুন্দর আসমান আজকে আমাদের মাথার উপরে রয়েছে, সেই সুন্দর আসমানখানা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, চন্দ্র সূর্য সব শেষ হয়ে যাবে। এই সুন্দর দুনিয়া, এই সুন্দর পৃথিবী আর থাকবে না। সব যখন শেষ হয়ে যাবে তো সে সময় জমিনের ভিতরে যতগুলো সম্পত্তি রয়েছে, মাল রয়েছে, সেই জিনিসগুলো জমিন সেদিন বের করে দেবে। জমিনের ভিতরে কি রয়েছে? জমিনের ভিতরে রয়েছে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা এই ইহকাল ছেড়ে চলে গিয়েছে, যারা এই দুনিয়ার মহাব্বতকে ছেড়ে দিয়ে মৃত্যু হয়ে গেছে, কবরে চলে গিয়েছেন, ওই সমস্ত মানুষেরাকে যেদিন জমিনে ভূমিকম্প সৃষ্টি হবে, জমিন যেন তাদেরকে বের করে ফেলে দেবে। জি, সমস্ত জিনিসকে বের করে ফেলে দেবে। তখন মানুষ কি বলবে? আল্লাহ বলছেন وقال الإنسان ما لها। এরকম জিনিস দেখার পর মানুষ বলবে আজকে জমিনকে কি হয়েছে, আজকে জমিন কেন এরকম করে আমাদের দাদুগুলোকে মাটির ভিতর থেকে বের করে ফেলে দিচ্ছে, আজকে জমিনকে কি হলো, জমিন কেন এরকম করে যাচ্ছে। মানুষ বলবে, হতাশ হয়ে যাবে, আরে এই জমিনকে কি হলো, আজকে জমিন আজকে সমস্ত গোপন জিনিসগুলো কেন বের করে দিচ্ছে। মানুষের ব্রেনে সেদিন আর কোনো কাজ করবে না। তারপরে আল্লাহ বলছেন وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। আমার আল্লাহ বলছেন সেই কঠিন কিয়ামতের দিন, যেদিন জমিনে ভূমিকম্প সৃষ্টি হবে, সেদিন কি হবে, মানুষ দুনিয়াতে যতগুলো কামল করে যাচ্ছে, যতগুলো কাজ করে যাচ্ছে, সেটা গোপনে করে যাচ্ছে বা সেটা প্রকাশ্য করে যাচ্ছে, সে কঠিন কিয়ামতের দিন জমিন যেন মানুষের গোপন রাজগুলোকে ফাঁস করে দেবে। জি, আজকে একটা লোক এই দুনিয়াতে চলতে গিয়ে একজনকে হত্যা করেছে, এই মাটির উপরে চলতে গিয়ে একজন জেনা ব্যভিচার করেছে, এই মাটির উপরে চলতে গিয়ে কোনো মানুষের টাকা ছিনতাই করেছে। আপনি ভাবছেন আমি গোপনে করেছি, আপনি আজকে এক জায়গাতে এই জমিনের উপরে হেঁটে গিয়ে জেনা ব্যভিচার করেছেন, আপনি ভাবছেন আমাকে কেউ দেখতে পায়নি, গোপনে করেছি। তো সে কঠিন কিয়ামতের দিন জমিন যেন এই সমস্ত তথ্যগুলো, আপনার গোপন কথাগুলো আল্লাহর সামনে তুলে ধরবে যে আল্লাহ, আপনার অমুক বান্দা এই জায়গাতে জেনা ব্যভিচার করেছে, আপনার অমুক বান্দা এই জালসার দিনে মানুষকে হত্যা করেছে, মানুষের টাকা ছিনতাই করেছে। জমিন আল্লাহর সামনে কথা বলবে। জি, আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছি আর আল্লাহকে বলে ভুলে গেলাম। একটু ভাবছি না যে আজকে যে আমি এই দুনিয়ার মহব্বতে পড়ে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে যাচ্ছি, কঠিন কিয়ামতের দিন আমাদেরকে হিসাব দিতেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সেই জায়গাতে যেতে হবে। তবে আজকে আমরা কেন এরকম করে গুনার পিছনে ছুটেছি, একটু আমরা ভাবছি না এত অহংকার কিসের। মুসলিম হইলে হে কাফনে, খ্রিস্টান হইলে হে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে
ছাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন তোর হইবে রে আসন মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পুড়ে ছাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই জি তাহলে আজকে আমরা অহংকার করে যাচ্ছি কত অহংকারে আমরা এই আল্লাহর কথাগুলো শুনছি না মানতে পারছি না তবে যদি আমরা আজকে সে আল্লাহর কথা না শুনি নবীর হাদিসকে না মানি তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না এবার আপনার সামনে বুখারী থেকে একটা হাদিসকে আমি তুলে ধরছি সে কঠিন কিয়ামতের দিন যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবেন আর যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তো আল্লাহর সামনে থেকে এক পা আগাতে পিছাতে কেউ পারবে না কারোরই ক্ষমতা নাই সে প্রশ্নটা কি আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন নবীজি বলছেন لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه নবীজি বলছেন কঠিন কিয়ামতের দিন সমস্ত আদমের সন্তান আদমের সমস্ত ছেলেমেয়েরা যেদিন আল্লাহর সামনে হাজির হবে কঠিন কিয়ামতের মাঠে যখন হাজির দেবে তো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আদমের সন্তানকে আদমের ছেলে মেয়েদেরকে 5খানা প্রশ্ন করবেন আর যতক্ষণ পর্যন্ত সে 5খানা প্রশ্নের উত্তর দিতে পারবে না তো আল্লাহর সামনে থেকে এক পা আগানো পিছানোর কাউরি ক্ষমতা রবে না নবীজি বললেন 1 নাম্বার শুনে নাও আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহর নবী বলছেন রে পৃথিবীর মানব তোমরা শোনো রে আমার মা রে আমার বোন তোমরা শোনো আমার আল্লাহ 1 নাম্বার প্রশ্ন করবেন যে তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন রে আমার বান্দা রে আমার বান্দি তোমাকে আমি 50 বছরের জিন্দেগি দিয়েছিলাম তোমাকে আমি 40 বছরের জিন্দেগি দিয়েছিলাম তোমাকে আমি 30 বছরের জিন্দেগি দিয়েছিলাম তোমাকে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম রে আমার বান্দা রে আমার বান্দি আমার গোলাম তুমি আমাকে বুঝিয়ে দাও ওই 60খানা বছরকে কি কাজে লাগিয়েছো ওই 70টি বছরকে কোন কাজে তুমি অতিবাহিত করেছো কোন কাজে তুমি শেষ করেছো আমার বান্দা আমাকে বুঝিয়ে দাও 1 নম্বর প্রশ্ন কি বয়স সম্পর্কে আজকে 60 বছর 70 বছরের জিন্দেগি নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করছি আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা
তোমাকে আমি 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে আমি 70 বছর জিন্দেগি দিয়েছিলাম। তুমি বলো, তুমি আমাকে বুঝিয়ে দাও যে সেই বয়সগুলো কোথায় তুমি শেষ করেছো। বন্ধুরে আমার, কেমন করে ওই 60 বছরের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে তুমি শোনো। আজকে একটা ঘড়িতে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করতে গিয়ে যখন 60 সেকেন্ড হবে তো একটা যেন মিনিট হলো। এবার 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করতে গিয়ে যখন 60টি মিনিট হবে 1টি ঘন্টা হলো। এবার 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করতে গিয়ে যখন 24টি ঘন্টা হবে তখন 1টি দিন হলো। এবার 1 দিন, 2 দিন, 3 দিন করতে গিয়ে যখন 30টি দিন হবে তো 1টি মাস হলো। এবার 1 মাস, 2 মাস, 3 মাস করতে গিয়ে 12খানা মাস যখন হবে 1টি বছর হলো। এবার বন্ধুরে, আপনার বয়স যদি 60 হয়েছে, আপনার বয়স যদি 70 হয়ে থাকে, তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর করতে গিয়ে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করতে গিয়ে আপনাকে 60 বছরের জিন্দেগির হিসাবখানা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ।